তাবলীগের ব্যাপারে যাচ্ছি, যেটা আমাদের সূরা মাইদার একটা ৬৭ নম্বর একটা আয়াত আছে। এখানে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, তোমাকে আমি যা দিয়েছি তা নিয়ে তুমি মানুষের কাছে তাবলীগ করো, মানে পৌঁছিয়ে দাও। এবার এই তাবলীগটা তাদের যে পদ্ধতি কিভাবে ছিল সেটা আমি একটু বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআন মাজিদে আরও 3টে জায়গায় বলা হলো। কোথায় বলা হলো? সফের 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, তাওবার 33 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং ওনাকে আরও সাংঘাতিকভাবে বলা হলো যে হে রাসূল, হে রাসূল, বলছে হে রাসূলকে বলছে, হে রাসূল, তোমাকে আমি হিদায়েত এবং সত্য দিন সহকারে পাঠিয়েছি। তোমাকে আমি হিদায়েত দিয়ে এবং সত্য দিন সহকারে পাঠিয়েছি। সকল দিনের উপর তুমি এই দিনকে বিজয়ী করো। রাসূলকে নির্দেশ দিচ্ছেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। রাসূলকে আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল, তোমাকে আমি হিদায়েত দিয়ে এবং সত্য দিন সহকারে পাঠিয়েছি। তুমি সকল দিনের উপর এই দিনকে প্রতিষ্ঠিত করো। রাসূল শুনলেন, তাহলে সকল দিন মানে কি? সকল ধর্ম, আরও অনেক ধর্ম ছিল, সেই ধর্মগুলা যেগুলা তাওরাত, জাবর, ইনজিলে যেগুলো গিয়েছে সেগুলো সব বাতিল হয়ে যাচ্ছে। তারপরে কিছু মানবরচিত অনেক ধর্ম ছিল, সেই দিনগুলাকে ত্যাগ করে তোমাকে যেটা পাঠালাম এটাকে তোমাকে প্রতিষ্ঠিত করতে হবে। রাসূল প্রথমেই মক্কায় শুরু করলেন সাহাবীদের নিয়ে। সেখান থেকে কিছুদিন থাকার পরে মক্কা ছেড়ে যেতে হলো কোথায়? মদিনায় যেতে হয়েছে হিজরত করতে। তাহলে এখানে হিজরত উনি করলেন। সাহাবীরা, মনোযোগ সহকারে শুনবেন, সাহাবীরা এবং রাসূল, এটা ইসলামটা প্রচার হবে কি জানেন তো? বহির্মুখী, অর্থাৎ একটা কেন্দ্রবিন্দু থেকে তারা বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে। প্রথমে ছড়ালো মক্কায়, তারপর ছড়াচ্ছে মদিনায়, মদিনার পরে তার সিরিয়া, মিশর, জর্ডান সমস্ত দেশগুলোতে, আরবের সমস্ত আশেপাশের দেশগুলোতেও ছড়িয়ে যাচ্ছে। তাহলে তাদের কাজ ছিল ছড়ানো। এইবার তারা যখন ছড়াতে যাচ্ছে আল্লাহর জগতে, আল্লাহর কথা বলতে যাচ্ছে, তখন মানুষ, ওই অন্য দলে অন্য দিনের মানুষরা তাকে বাধা সৃষ্টি করছে এবং তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে গিয়েছে। যখন সংঘর্ষে জড়াচ্ছে, একটা জিনিস মনে রাখবেন, ইসলাম কোনোদিন গায়ের জোরে প্রতিষ্ঠিত হয়নি, তরবারির জোরে প্রতিষ্ঠিত হয়নি। আমরা ইতিহাসে পড়েছি তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, না, এটা ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো যুদ্ধ নেই যেটা আক্রমণাত্মক ছিল, সব যুদ্ধগুলো ছিল রক্ষণাত্মক, অর্থাৎ তারা আক্রমণ করেছে, যুদ্ধ করবে, রাসূল সেটাকে প্রতিহত করেছেন। এটার নাম হচ্ছে ইসলাম। 3 দিনের বা ওই যে নিয়ম আমি আছে কিনা আমাকে বলতে, আপনি ডিস্টার্ব করে দিচ্ছেন, মনোযোগের একটা জিনিস বলতে শুনেছেন। এইবার আল্লাহ তাআলা আমাদের কয়েকটা নির্দেশ দিয়েছেন, খুব ভালো করে শুনবেন। কয়েকটা নির্দেশ আল্লাহ তাআলা আমাদের পবিত্র কোরআন মাঝে দিয়েছেন, সেটা খুব ডিস্টার্ব করছেন আপনারা, ডিস্টার্ব করেন না। আনফালের 74 নম্বর একটা আয়াত আছে পবিত্র কোরআন মাজিদে। আনফালের 74 নম্বর একটা আয়াত আছে। এই আয়াতে বলছে, যারা ঈমান এনেছে তারা হিজরত করো এবং জিহাদ করো, আর তাদের যারা আশ্রয় দিয়েছে এবং যারা সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা বলছেন এরাই হচ্ছে প্রকৃত মুমিন। তাহলে রাসূল যখন সাহাবীদের নিয়ে যখন বাইরে ইসলামের জন্য তাবলীগ করতে গেলেন, তখন এক শ্রেণীর মানুষ তাদের সাহায্য করেছিল, আশ্রয় দিয়েছিল। আল্লাহ বলছেন এদের জন্য আছে আমাদের ক্ষমা। তাহলে এরা বাইরে গিয়েছে, কারা? মুসলিমরা গিয়েছে অমুসলিমদের কাছে তাবলীগ করতে। ভালো বুঝবেন, মুসলিমরা গিয়েছে অমুসলিমদের কাছে তাবলীগ করতে, পৌঁছাতে। এইবার এখানে কয়েকটা শর্ত ছিল। প্রথম, ইসলামের প্রথম শর্ত হচ্ছে ঐক্য প্রতিষ্ঠা করা। সেটা হচ্ছে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত আছে। ইসলামের প্রথম যে 5টা আমরা স্তম্ভ বলছি, বা 5টা যে নিদর্শন বলছি, বা 5টা যে পথ, 5টা যে শর্ত, প্রথম হচ্ছে ঐক্য প্রতিষ্ঠা করা। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আছে। যখন ঐক্য প্রতিষ্ঠিত হয়ে গেল ইসলামের মধ্যে, সাহাবীদের মধ্যে ঐক্যভাবে, তো কোনো ভাগাভাগি না, ঐক্যভাবে দিন প্রচারের জন্য, তাবলীগ করার জন্য বাইরে চলে যাচ্ছেন, তখন আর একটা জিনিস চলে আসবে, শৃঙ্খলা।
কোনো দল বা কোনো ঐক্য হতে গেলে একটা শৃঙ্খলা দরকার আছে, যে শৃঙ্খলাটা সূরা হজের 67 নম্বর আয়াত আছে। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আমি তার নির্দিষ্ট রীতিনীতি করে দিয়েছি। তাই একটা জাতির মধ্যে শৃঙ্খলা চলে আসলো ইসলামের মধ্যে। প্রথম ছিল ঐক্য, পরে আসলো শৃঙ্খলা, এবার আসছে তোমাদের আনুগত্য করতে হবে। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আছে, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য হবে। ইবনে মাজার 42 এবং 43 নম্বর হাদিস আছে, তোমাদের হিদায়াতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনদের আদর্শ অনুসরণ করতে হবে। এখানে চলে আসলো আনুগত্য। আনুগত্য আসলেই শেষ হলো না, এবার তোমাদের এক জায়গায় থাকলে হবে না, তোমাদের দেশ বিদেশে চলে যেতে হবে, বাইরে দেশে চলে যেতে হবে, যেখানে মুসলিম নেই সে দেশে তোমাকে তাবলীগ করতে হবে। আবার অবতীর্ণ হয়ে গেল আনফালের 74 নম্বর আয়াতে, বলছে যারা ঈমান এনেছো তাদের দায়িত্ব পড়ে গেল কি, তোমরা করো, মানে এক জাতি যেটা আরেক জায়গায় হিজরত করো এবং জিহাদ করো। আর এই যারা হিজরত করবে, যারা জিহাদ করবে, এদের যারা আশ্রয় দেবে, এদের যারা সাহায্য সহযোগিত করবে, আল্লাহ বলছে এরাই হচ্ছে প্রকৃত মুমিন। তাহলে যারা যুদ্ধ করতে গিয়েছিল, ইসলাম প্রচারের জন্য গিয়েছিল, তারা যেমন মুমিন হলো, তাদের যারা সাহায্য করেছিল, যারা আশ্রয় দিয়েছিল, তারা মুমিন হয়ে গেল। আল্লাহ বলে এদের জন্য আমার কাছে আছে ক্ষমা, পরম ক্ষমা। এদের আল্লাহ অনেক কিছু ক্ষমা করে দিয়েছেন। তাহলে ইসলামের আমরা 5টা নীতি পেলাম কি, প্রথমে থাকতে হবে ঐক্য, তারপর থাকতে হবে শৃঙ্খলা, তারপরে থাকতে হবে আনুগত্য, তারপর আপনাকে থাকতে হবে জিয়ারত বলছে যেটা আমরা হিজরত বলি, তারপরে থাকছে আপনার জিহাদ। এই 5টা স্তম্ভ ছিল প্রথম রাসূল এবং সাহাবীদের যুগে, এবং এই সময়টা ছিল অন্তত 100 বছর পর্যন্ত খুব ভালোভাবে চলেছিল। তারপরে মুসলিমদের আসছে এবার অধঃপতন। কীভাবে বলি, আপনাদের এইগুলা চেঞ্জ হয়ে গেল, আর মানুষ দেশ মানে একদম দুনিয়াভিমুখী হয়ে গেল, আর হিজরত করতে গেল না, জিহাদ করতে গেল না। এবার এরা বসে লাগলো কি, হাদিস কোরআন রিসার্চ করতে, গবেষণা করতে। বড় বড় জ্ঞানী গুণী মানুষরা ফিকাহ শাস্ত্র সব রচনা করতে শুরু করলেন, হাদিস কোরআনের বিভিন্ন জিনিস তর্জমা শুরু করলেন। বাইরে যা বন্ধ হয়ে গেল, অন্তরের মধ্যে ঢুকে গেল, ভিতরের মধ্যে দিয়ে এইবার আমরা বলছি কি, আমরা বলছি আমাদের ইসলামের 5টা স্তম্ভ। এটা কি করতে হবে, কালেমা যেমন পড়তে হবে, তোমাকে সালাত আদায় করতে হবে, তোমাকে হজ করতে হবে, তোমাকে সিয়াম পালন করতে হবে। আমরা এই 5টা স্তম্ভ, আর জাকাত দিতে হবে। 5টা স্তম্ভ নিয়ে পড়ে গেলাম, আমাদের বাইরে বন্ধ, অন্তর মধ্যে থেকে গেল। যখনই এই 5টার মধ্যে আমরা সীমাবদ্ধ, কিন্তু ইসলামে প্রথমে এই 5টার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এগুলো বাধ্যতামূলক। কোরআনে 82টা জায়গায় আছে তোমরা সালাতকে কায়েম করো, সালাত কায়েম করো। তাহলে কায়েম মানে কি, কায়েম মানে শুধু নামাজ পড়াই কায়েম নয়, নামাজের সঙ্গে আনুষঙ্গ ওই যতগুলো দিক আপনাদের সাথে আলোচনা করেছি সমস্ত বিষয় ইসলামের মধ্যে থাকতে হবে, তবে আমার সালাত কায়েম হবে। এটা গেল এই পর্যন্ত 100টা বছর পার হয়ে গেল। তারপরে যখন 200 হিজরি শুরু হয়ে গেল, তখন আমাদের মধ্যে চলে আসলো আস্তে আস্তে দুনিয়ার উন্নতিকরণ। এইটা মোটামুটি 700 হিজরি পর্যন্ত চলেছিল। কি চলেছিল, নিশ্চয়ই আমরা শুনেছেন ইসলামে 100 স্বর্ণযুগ ছিল। বিজ্ঞানের উন্নতি হয়েছিল, প্রযুক্তিবিদ্যার উন্নতি হয়েছিল, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হয়েছিল, দর্শনের উন্নতি হয়েছিল, শিল্পকলার উন্নতি হয়েছিল, শিক্ষার উন্নতি হয়েছিল, গণিত শাস্ত্রের উন্নতি হয়েছিল। সমস্ত শাস্ত্রের উন্নতি হওয়ার ফলে এই সময়টাকে, অর্থাৎ 200 থেকে 700 হিজরি পর্যন্ত সময়কে বলা হয়েছিল ইসলামের একটা স্বর্ণযুগ। খুব ভালো করে শুনুন, এই স্বর্ণযুগে এবার ভাটা পড়তে শুরু করলো। আমাদের ভাটা পড়তে শুরু করে ভাগাভাগি হয়ে গেলাম, বিভিন্ন দলে ভাগ হয়ে গেলাম। রাসূল বলে গেল আমার উম্মতরা 73টা দলে ভাগ হয়ে যাবে। দলিল 4528 নম্বর আবুদাউদ দলিল আছে, বুখারী শরীফে দেখুন 7086 নম্বর দলিল আছে, এবং মিশকাত শরীফে দেখুন 163 নম্বর দলিল আছে। আমার উম্মতরা 73টা দলে ভাগ হয়ে যাবে, তার একটা দল যাবে জান্নাত, বাকি 72 দল যাবে জাহান্নাম। এই দলের নাম বলেনি পবিত্র কোরআন সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে বলা আছে, এই দল তারাই যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। দলের নাম নেই। তাই আমি বলি, যেই হোক, হানাফি হোক, সাফি হোক, মালিকি হোক, যেই হোক, পৃথিবীর যে প্রান্তে হোক, যদি কোরআন এবং সেই হাদিস অনুযায়ী চলে, আল্লাহ এবং রাসূলের ওই দলেই তারা পড়ে যাবে। দলের কোনো নাম বলেননি। দলের নাম বললে তাহলে আমরা বলতে এই দল যাবে ওই দল যাবে না, ঠিক দলিলটা ভালো করে শুনে নেন পরিষ্কার। এইবার চলে আসলো 801 হিজরি পর্যন্ত মুসলিমদের মধ্যে মারামারি কাটাকাটি নিজেদের মধ্যে হয়েছে। এমনকি যারা হজ করতে গিয়েছেন 1964 এবং 65 সালের আগে বলছি, দেখেন সেখানে কাবা ঘরে কী হয়েছিল, 4টে মুসাল্লা ছিল, হানাফিদের 1টা মুসাল্লা, আর এই সাফিদের মালিকি হাম্বলীদের 3টে মুসাল্লা, 4টে মুসাল্লার নামাজ হতো। এরা একসময় আজান দিত, ওরা বলতো টাইম হয়নি, জুতো ছোড়াছুড়ি হয়েছে, মারামারি হয়েছে, হাতাহাতি হয়েছে। এটা 114 কতদিন পর্যন্ত, 801 হিজরি থেকে 1342 হিজরি পর্যন্ত হয়েছিল। অর্থাৎ 1964 সাল 65 সাল পর্যন্ত 4টে মুসাল্লা ছিল। কিন্তু পবিত্র কোরআন মাজিদ দেখা গেল যে সূরা বাকারার
25 নম্বর আয়াতে যে তোমরা সালাত আদায় করো মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানিয়ে, যখন এইটা পাওয়া গেল 1342 খ্রিস্টাব্দে, সম্ভবত ওনার নাম ছিল, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, তা উনি এইটা দেখে সকলকে ডেকে 4টে মুসাল্লা রাতারাতি সব ভেঙে চুরমার করে দিলেন। এখন সেই একটা মুসাল্লাতেই নামাজ আদায় করা হয়। তাই আমাদের বক্তব্য হচ্ছে, ভাগ আমাদের মধ্যে নেই, আমরা একটাই মুসলিম, আমাদের একটাই নবী, আমাদের একটাই কোরআন, আমাদের একটাই আল্লাহ। তাই আমরা সকলে আল্লাহর বান্দা, নবীর উম্মত হয়ে আমরা দিন ইসলামকে বোঝার চেষ্টা করি। আর আমি যেটা বলছি, আমি আগে বলেছি, আমরা একটা সংশোধনী সভা করি, মানে কি নিজের মধ্যে আমরা যে ভুল ভ্রান্তিগুলো আছে আমরা সেইগুলো সংশোধন করার চেষ্টা করি। পবিত্র কোরআন মাজিদ আমাদের হাতে আছে, আমরা বুঝি না, তাই আমরা তর্কে জড়িয়ে যাই, মারামারি হানাহানি করছি। হুজরাতের 10 নম্বর আয়াতে পরিষ্কার বলা হচ্ছে যে এক মুসলিম আর এক মুসলিমের ভাই, নিজেদের মধ্যে শান্তি স্থাপন করে থাকো, কিন্তু আমরা পারি না। কেন? আজ আমি বলছি, আমার আজ 18 সাল থেকে অভিজ্ঞতা, 2018 সাল থেকে কী অভিজ্ঞতা, যখনই কোনো আলাদা মসজিদে যাই, তোমরা কোন দলের, ওদের মধ্যে 3-4টে দল, সব দলের মধ্যে দলে বিভক্ত, আমাদের জানতে চাই কোন দলের লোক, ও তোমরা ওই দলের লোক, তোমাদের আসতে দেবো না, তোমরা অমুক। আমরা ভুক্তভোগী বলে আমি এই কথাটা বলেছি, আমি আক্ষেপের সঙ্গে বলেছি, আমি কাউকে আঘাত দেওয়ার বলিনি। তাই আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একই জায়গায় নবীর একই উম্মত হয়ে আমরা বাঁচতে চাই, নবীর উম্মত হয়ে আমরা মরতে চাই। আমাদের আর কোনো পরিচয়ের দরকার নাই, আমরা সবাই ভাই ভাই। এই পৃথক হওয়ার জন্য বিশ্বাস দেখতে পাচ্ছেন, ফিলিস্তিনি কি চলছে, সৌদি আরব দাঁড়িয়ে দেখছে আমার আর এক ভাইকে মারছে, আর দেখুন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আজকে কে শিয়া সুন্নির লড়াই, আজ সারা পৃথিবী জুড়ে দেখছি মুসলিমদের ক্ষমতা আজকে কমান নেই, প্রচুর সংখ্যায় 200 কোটি মুসলমান ভারতবর্ষ সারা পৃথিবী আছে, 200 কোটি মুসলিম। একবার যদি হাঁ করে অনেক দেশ শেষ হয়ে যায়, কিন্তু আমরা নিজেদের মধ্যেই অন্তঃকলহে মরছি। আমরা চিকিৎসা বিজ্ঞানে একটা কথা বলি, আমি মানুষকে অনেক সময় বলি, বিজ্ঞান দিয়ে আমার ইসলাম বোঝা সব থেকে সহজ। এটা আমাদের হয়েছিল, দেখুন খুব ভালো ছিল 1957 সালে যখন আমার ভারতবর্ষে এই ইংরেজরা আসলো, ইংরেজরা দেখলো এখানকার মুসলিমরা এমনই, এরা যোদ্ধাবাজি এবং সংখ্যা ভালোই আছে, এদের কিভাবে ভাগাভাগি করে দেওয়া যায়, এদের ভাগাভাগি যদি করে দিতে পারি, তাহলে আজকে আমরা এখানে রাজার মতো থাকবো, আমাদের কোনো সমস্যা হবে না। তার জন্য আমাদের প্রথম ভাগ করেছিল ইসলামী শিক্ষা, বলতে সেই শিক্ষাকেই বলা হয় যে শিক্ষা মানব জাতির কল্যাণ সাধন করা হয়। কিন্তু এই শিক্ষাকে ইংরেজরা জানে, এডুকেশন মেক্স এ পারফেক্ট ম্যান, শিক্ষায় একটা মানুষকে প্রকৃত তৈরি করতে পারে, শিক্ষায় মানুষকে সঠিক পথ দেখাতে পারে। তাই প্রথমে শিক্ষায় আঘাত করেছিল কি, আমাদের ইংরেজরা একত্রিত হয়ে দেখলো কয়েকজন বিশিষ্ট জ্ঞানীগুণী মানুষ যে ইসলামকে কীভাবে শেষ করা যায়, মুসলিমদের কীভাবে ভাগ করা যায়। আমাদের শিক্ষাকে দুটো ভাগে ভাগ করে দিল, একটা জেনারেল শিক্ষা আর একটা আরবির শিক্ষা, মাদ্রাসা শিক্ষা। এই মাদ্রাসা শিক্ষার জন্য 1780 খ্রিস্টাব্দে কলকাতা আলিয়া মাদ্রাসা তৈরি করলো, 1788 খ্রিস্টাব্দে দেওবন্দের মাদ্রাসা তৈরি করলো। আমাদের বলে দিল শুধু আরবি পড়ো, কোরআন পড়ো, এই পড়ো, এই নিয়ে থাকো। আর সেই কোরআন, সেই হাদিস পড়ে আমাদের সেই বিজ্ঞান চলে গেল, হাদিস কোরআন পড়ে আমাদের শিক্ষা শাস্ত্র চলে গেল, সেই কোরআন হাদিস পড়ে গণিত শাস্ত্র চলে গেল, আমাদের সামাজিক শাস্ত্র চলে গেল, সব হারালাম। হারিয়ে আমরা অস্ত্রের জায়গায়, আপনি নিশ্চয়ই জানেন মোগল সাম্রাজ্য কী করেছিল, এক হাতে কোরআন এক হাতে তরবারি। আর আমাদের আজ তরবারি নেই, আমরা ঘরে বসে গুলটি বলছি, ঘরে বসে গুনছি, আর কিছু নেই আমাদের কাছে, এখন ফাঁকা। আজ আমরা মার খাবো না, কে খাবো? আনফালের 46 নম্বর আয়াত পরিষ্কার দেখে নেন, কোরআনে আছে আনফালের 46 নম্বর আয়াতে বলছে, আমার উম্মতরা যখন তোমরা আল্লাহ এবং রাসূলকে ছেড়ে দিয়ে নিজে নিজের দলে বিভক্ত হয়ে যাবে, তোমরা কাপুরুষ বানিয়ে যাবে, তোমাদের হীনমন্যতায় ভুগবে। আজকে আমাদের ঠিক সেই অবস্থা। তাই আমাদের কথা হচ্ছে, আমরা সমস্ত ভুলে গিয়ে আমরা সমস্ত এক মুসলিম নাম দিয়ে আমরা কাঁধে কাঁধ মিলে চলতে চাই। আর একটু আগে যে আমার ভাই বললেন, আর যদি কথায় পরিচয় দিয়ে বলি, ওনার বাড়ি হচ্ছে ঘোড়াই ক্ষেত্রে, উনি হানাবি ঘরের ছেলে। তাই আজকে দেখুন আমাদের সঙ্গে কোনো তফাৎ নেই, ঘাড়ে ঘাড় দিয়ে আমরা এই দাওয়াতি কাজ করি, ঘাড়ে ঘাড় দিয়ে আমরা দাওয়াতি কাজ করি। ইনিও আছেন আমাদের সেই দলের লোক। আমাদের মধ্যে আগেই বলেছিলাম যে আমাদের মধ্যে কোনো দল নেই, আমরা সবাই যে যার মতো করছি করুক, আমরা ইসলামের ঐক্য চাই, ইসলামের সুশৃঙ্খলা চাই। আমাদের আমির নেই, আজকে এত বড় ভারতবর্ষে একটা আমির দেখাতে পারবেন? আমির নেই। আজকে বিভিন্ন দলে বিভিন্ন রকম আমির, এটা ইসলাম চলে না, ইসলাম আজ বিভক্ত। তাই আমি বলতে চাচ্ছি এইটাই, যে আমার উদ্দেশ্য এইটাই, যে আমরা সব ভুলে গিয়ে আমাদের মধ্যে একে অপরের ভাই এই সম্পর্ক তৈরি করে প্রকৃত ইসলামকে নিয়ে আমরা বেঁচে থাকি, প্রকৃত ইসলাম নিয়ে আমরা আলোচনা করি। আর আমরা একটা জানা থাকলেও আর একটা মানুষকে জানাই। আমার দরকার, আমি হয়তো আমি মাদ্রাসায় পড়াশোনা করিনি, আমি বহু জানি না, কিন্তু 3461 নম্বর বুখারী শরীফে দলিল আছে, 3461 নম্বর পরিষ্কার বুখারী শরীফ বলছে, তোমার যদি একটা বাক্য জানা থাকে তুমি আর একটাও জিনিস বলো।
তোমার একটা বাক্য জানা থাকলে আরেকজন বলো। তাই আমাদের এইভাবে দাওয়াতি কাজটা যে যেভাবে করছে ভাই করুন, আমার সমস্যা না, আমি কারো বিরুদ্ধে করতে চাই না। আমার একটা জিনিস হচ্ছে যে আমি হাদিস কোরআন যদি বলে যে ভাই এইভাবে দাওয়াত করার কাজ আছে, আমি আপনাকে মসজিদে দাঁড়িয়ে কথা দিয়ে দিচ্ছি, কালকেই আমি আপনার সেই সঙ্গে যাব। আমি বলেন যে আমার 40-এর যা দলিল আছে হাদিস কোরআনে, আমি যাবো, আমি কেন যাবো না? আমি পাইনি তাই যাইনি, আমি দেখাবেন আমি যাব। আমি এত সেই জ্ঞান আমার নেই। আপনি বলেন যে ভাই হাদিস কোরআন 40-এ যেতে হবে, চেল্লাইতে, আমি যাব, আমি কথা দিচ্ছি আমি যাব। কিন্তু আমরা সেই দূরে পৌঁছাতে পারিনি, হয়তো আমাদের জ্ঞান এখনও পৌঁছায়নি। তাই আপনারা যখন আপনারা বোঝান, আপনি জানেন আমাকে বোঝান, আমি নিশ্চয়ই যাব। আমি যাব না, আমার মধ্যে কোনো এইসব জিনিস নেই। তাই আমি সংক্ষেপে বলতে চাইছি এটাই, যে ভাই ইসলামকে বুঝেছি, হয়তো জানছি, আপনার চলুন, আমার আপত্তি নেই। আমরা যে জ্ঞান দিয়ে যখন আমরা পারবো সঠিকটা বুঝতে পারবো, আমি নিশ্চয়ই সেটা মেনে নেব। আজকে আলেমদের বলা হচ্ছে পরিষ্কারভাবে, ইবনে মাজাহ 223 নম্বর হাদিসে রাসূলের পরে রাসূলের উত্তরাধিকারী হচ্ছেন আমার আলেমরা। আজ আলেমরা যদি আমাদের সেই পথ না দেখান, সেই দাওয়াতের কাজ না চলে, সেইভাবে তাবলীগ আমরা না চলি, আমরা কি করে যাব? আমরা সাধারণ মানুষ, আপনারা সাধারণ মানুষ, আমাদের পথ তো দেখাতে হবে, সঠিক পথ কই। আজ যখন আমার রাগ হবে, আপনার সবাই রেগে যাবেন। দেখবেন যখন আমরা ইউটিউবটা খুলবেন, দেখবেন একে আরেকজনকে কাফের বলে, সে আরেকজনের শয়তান বলে, এও একজন মাদানি, ও একজন বড় যে মুফতি, ও একজন মৌলানা। তাদের আচরণ কথাবার্তা শুনে মনে হবে যে ইসলামটা মনে হয় যেন কেমন ধর্ম। এদের মধ্যে এত গণ্ডগোল, এত বিভেদ, এদের মধ্যে এত গালাগালি। আমার মনে হয় রাজনৈতিক নেতারা যেভাবে কথা বলে না, যে কটু কথা বলে না, এরা বেজন্মা পর্যন্ত বলে, ওদের বাপের ঠিক নেই পর্যন্ত বলে। এরা পরিষ্কার বলে যে এ মানে মুসলমানই নয়, একে আবার প্রথম কালেমা পড়তে হবে। এই কথাগুলো বা ইউটিউবে দেখার পরে আমাদের মন মানসিকতা সত্যিই খারাপ থাকে। আমরা ভাবি একে চলছে, এইটার নাম কি ইসলাম? তাই আমার সাধারণ মানুষ আমরা বলতে চাই যে সঠিকভাবে আমরা পড়াশোনা করি। সবাই আমার ভাই, আমার ভুল হতে পারে, আমার ভুল হলে আপনি আমাকে ধরাবেন, আপনার ভুলে আমি হয়তো বলবো, তবে হাদিস কোরআনের আলোকে, নিজের জ্ঞান বিবেক থেকে নয়। কারণ ইসলাম এসেছে স্বয়ং আল্লাহ তাআলার কাছ থেকে, কোনো মানুষের বিবেক থেকে আসেনি, কোনো মানুষের মস্তিষ্ক প্রসূত ইসলাম নয়। তাই আমাদের সবার উচিত হাদিস কোরআন দেখে হাদিস কোরআন বুঝেই চলা। যদি আমরা তাওহীদ, এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা যে আমরা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কোনো মাবুদ না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, তার মানে কি সমস্ত বিধান মানতে হবে একমাত্র আল্লাহর। তাই আমাকে একটা পা যদি বাড়াতে হয়, তার দলিল দেখবো আল্লাহর। কেন আল্লাহর বাণী পরিষ্কারভাবে সূরা তাহার 44 নম্বর একটা হাদিস, 40 নম্বর একটা দলিল আছে যে সৃষ্টি যার বিধান চলবে তার। ইউসুফের 54 নম্বর আয়াত আছে, একমাত্র বিধানদাতা আল্লাহ তাআলা। হ্রদের 2 নম্বর আয়াত আছে কোরআনে, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ। তাই আমরা এইটাই চাই, সমস্ত দিন যখন পরিপূর্ণ, সূরা মাইদার 3 নম্বর আয়াত অনুযায়ী সমস্ত দিনের সব কিছু আছে, আমাদের বলেন আমরা মাথা হ্যাট করে নেব। যাক, আমি আর কিছু বলছি না। আমার যেটুকু সামান্য জ্ঞান যেটুকু আছে সেইটুকু বলার, হয়তো আল্লাহ তাআলা আমাকে সেই জ্ঞানটা দিয়েছেন বা বলার সুযোগ করে দিলেন। আমি আর কিছু বলছি না, যেন আমার আরও ভাই আছেন। আমি এখানে আমার ক্ষুদ্র বক্তব্যটা শেষ করছি। এখন আমাদের আনোয়ার ভাই আপনাদের প্রকৃত ধর্ম এবং প্রচলিত ধর্ম সম্পর্কে কিছু বলবেন।